হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, দেখতেই পাচ্ছ এরকম করে কিউব করে কেটে নিয়েছি চিকেনগুলো। তো আজকে আমি বানাবো চিলি চিকেন। তো ভালোভাবে চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। এটা বোনলেস চিকেন আছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু আদা পেঁয়াজ রসুন বাটা। তোমরা চাইলে পেঁয়াজ রসুন পেঁয়াজ বাটাটা স্কিপ করে যেতেই পারো, বাট আমি তিনটে একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লেবু। তোমরা চাইলে এই জায়গায় ভিনিগার ইউজ করতে পারো। লেবু বা ভিনিগার দুটোই কিন্তু মাংসকে নরম করতে ভীষণ সাহায্য করে। তো তার জন্য আমি দিয়ে দিলাম, আর একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কারণ ডিমটা দিলে যেহেতু আমি এইগুলোকে ভালো করে একটা মাখিয়ে তারপরে আমি এটাকে ভাজবো পকোড়া টাইপসের, তো তার জন্য এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা। তো এটাকে খুব ভালোভাবে মাখার পর আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। 1 ঘন্টা মতো রেখে দিলে তো খুবই ভালো হয়। তো চলো এটাকে কিছুক্ষণ রাখা হোক। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। তো এখন আমি একটা একটা করে আস্তে আস্তে তেলের উপরে দিয়ে মোটামুটি করে ভেজে নেব। তো হালকা আছে ভালো করে ভাজার পর আমি এটাকে পুরো সুন্দর করে ভেজে নেব, নাড়াচাড়া করে নিলাম একটু। তো আমি খুবই ছোটো 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 করে পিস করেছি, যাতে অনেকগুলো করে বেশ মজিয়ে জমিয়ে খাওয়া যায়। তো দেখো, এখন আমি সসটা রেডি করে নিচ্ছি। একটা নর্মাল প্লেন ওয়াটার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। এর সঙ্গে তোমরা রেড চিলি সসটা ইউজ করতে পারো, বাট আমার কাছে নেই। আর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর কর্নফ্লাওয়ার। তো বাটির মধ্যে এটা খুব ভালো করে মিহি করে মিশিয়ে নেবে। কিছুক্ষণ ধরে এটা রেখে দিলে তারপরে আমরা এবার আবারও কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর কুচানো রসুন, লঙ্কা কোচানো, আর তার আগে যেগুলো ক্যাপসিকাম পেঁয়াজগুলো এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর সম্পূর্ণ আমার পার্সোনালি আমি টমেটোটাকে এখানে ইউজ করেছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে লাস্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কারণ পেঁয়াজটা তো আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা, তার জন্য পেঁয়াজটা একটু লাস্টের দিকে দিচ্ছি। আর মিশিয়ে রাখা সেই সসটা আমি এখানে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো সস দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। যেহেতু আমি পকোড়া ভাজার সময় পকোড়াতে একটু বেশি পরিমাণে লবণটা দিয়ে দিয়েছিলাম বলে এখানে আমি লবণটা অ্যাপ্লাই করলাম না। দেখো, আস্তে আস্তে কিন্তু জাল হতে হতে ঘন হতে থাকছে। তো তারপর আবারও মিশিয়ে দিলাম 2 বাটি মতো জল। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুসারে তোমরা জলটা দেবে, কতটা তোমরা গ্রেভি করতে চাও সেই অনুযায়ী। তো হালকা দেখো আস্তে আস্তে ফুটে উঠেছে, আর যতটা ফুটবে তত কিন্তু এটা গ্রেভি হতে থাকবে আর খুব ঘন হতে থাকবে। তো ভেজে রাখা চিকেনগুলো আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভীষণ লাল করে ভাজতে পারো, আবার নাও পারো। আর তোমরা চিকেনের পিসগুলোকে একটু বড়ও রাখতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আস্তে আস্তে আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ টক ঝাল মিষ্টি তো যাদের পছন্দ সেভাবে তোমরা ঝাল করতে পারো, তোমরা মিষ্টি করতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ নিজের ইচ্ছা। আমি আর পরে আর লবণ ইউজ করলাম না, কারণ এখানে আমার পকোড়াতে লবণ যথেষ্ট পরিমাণে দেওয়া ছিল, যার জন্য আর লবণটা ইউজ করলাম না, চিনি ইউজ করেছি। তো আস্তে আস্তে দেখো এখানে এরকম টকবক করে ফুটতে থাকছে, একটু নেড়ে নিলাম। যতটা তোমরা আস্তে আস্তে ফোটাবে গ্রেভিটা কিন্তু প্রচণ্ড ঘন হতে থাকবে। তো দেখো, আমার চিলি চিকেন তোমরা বাড়িতে এভাবে বানাবে। আমি খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম। তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাও এটা কেমন দেখতে হলো। টাটা।